নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহার ভোটকে নিয়ে কিন্তু একদম জল্পনা তুঙ্গে এবং বিহার শেষ পর্যন্ত আর বিজেপির সঙ্গে থাকবে কিনা সেটাই কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্নের মুখে। তার কারণ বিহার ভোট এই বছরের শেষেই নভেম্বর মাসে রয়েছে এবং তার পরবর্তীতে এনডিএ সরকার যদি জেতে, এনডিএ গঠবন্ধন যদি জেতে, তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়ে কিন্তু অমিত শাহ এখন ভিন্ন মত পোষণ করছেন। তিনি আগে যেটা বলেছিলেন যে একদম নীতিশ কুমার জিতলেই তিনি মুখ্যমন্ত্রী হবেন, জেডিইউ দলের পক্ষ থেকে ঠিক আগেরবার যেমন হয়েছিল তেমনই হবে, সেটা কিন্তু তিনি এখন আর বলছেন না। তার কারণ কয়েকদিন আগেই কিন্তু তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একদম একটা ইন্টারভিউতে বলেছেন যে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা বিহার ভোটে জেতার পরেই ঠিক করবেন তারা। এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠেছে যে এই মুহূর্তে নীতিশ কুমার কি এনডিএ ছেড়ে বেরিয়ে আইএনডিআই এর সঙ্গে জোট করতে পারেন, সেই রকম একটা পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে। সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং এই মুহূর্তে বিহার যদি একদম এনডিএ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু কেন্দ্রে মোদী সরকার টিকতে বেশ খানিকটা অসুবিধা হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা চাপে পড়বে কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের ওপর ভর দিয়েই কিন্তু এই মুহূর্তে রীতিমতন চলছে মোদী সরকার। তার কারণ একক সংখ্যাগরিষ্ঠতা 2024 সালে লোকসভা নির্বাচনে তারা পায়নি এবং সেই জায়গা থেকে বিহারের 12 জন সাংসদ কিন্তু যদি নীতিশ কুমার সাপোর্ট না করতেন তাহলে কিন্তু সরকার তৈরি করতে ব্যর্থ হতো মোদী সরকার। এবং সেই জায়গাটাই কিন্তু রীতিমতন এই মুহূর্তে একটা জল্পনা উস্কে উঠেছে যে বিহার ভোট যখন এগিয়ে আসছে তখন যদি বিজেপির পক্ষ থেকে এটা বলা হয় যে বিহারে বিজেপির গঠবন্ধন কিংবা এনডিএর যে জোট সেটা জিতলেও নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী রাখা হবে না, তাহলে কি পরবর্তীতে নীতিশ কুমার আর এই গঠবন্ধনের সঙ্গে থাকতে চাইবেন? তার কারণ নীতিশ কুমার কিন্তু অবশ্যই যে কোনো মূল্যে কিন্তু একদম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেইটা ভেবেই কিন্তু বিজেপির সঙ্গে একদম পদযাত্রায় নামছেন এবং তার সঙ্গে প্রচারে নামছেন। আমরা দেখেছি যে এর মধ্যেই কিন্তু বিহারে 4 বার চলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 2025 সালের মধ্যেই তিনি 4 বার গিয়েছেন। এবং আমরা যেটা রিসেন্টলি দেখতে পেয়েছি যে সমস্ত এলাকাগুলো নরেন্দ্র মোদী গিয়েছেন সেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকা। তার কারণ সেখানে কিন্তু লালু প্রসাদ যাদবের যে দল সেই দলের কিন্তু ভোট অনেক বেশি, সেই দলের একদম একক সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি। সেই সমস্ত জায়গায় কিন্তু ঢুকতেই পারেনি কখনো বিজেপি তাদের যে ভোট পলিটিক্সটা নিয়ে। আপনারা জানেন বিহার সবসময় কিন্তু একদম জাতপাতের ভিত্তিতে ভোট হওয়া কিংবা ইয়াদব ভোট সেখানে বেশি এবং সেই ভোটটাকে কিন্তু আরও একবার তেজস্বী যাদব যিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা রয়েছেন এবং লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর যে ছেলে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হয়ে উঠেছেন বিহার পলিটিক্সের কারণে। दिन आपका बेटा भाई तेजस्वी मुख्यमंत्री बनेगा। जो लोग नाला के किनारे बसे हुए हैं, जो लोग रैन बसेरा में बसे हुए हैं, जो लोग झुग्गी झोपड़ी में रह रहे हैं, सबको पक्का मकान में रखवाना काम हमारी जिम्मेदारी है। এবং এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি তেজস্বী যাদব কয়েকদিন আগেই একটি বৈঠক করেছিলেন, যে বৈঠকের মাধ্যমে কিন্তু তেজস্বী যাদব বলে দিয়েছিলেন যে সরাসরি আইএনডিআই এ গঠবন্ধনটা এই বিহারের ক্ষেত্রে আমরা কার্যকর করতে চলেছি এবং সেই জায়গা থেকেই একদম কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গে কিন্তু একদম বিহার ভোটকে নিয়ে তেজস্বী যাদব একটা সর্বদলীয় বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের যে ফলাফল সেটা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি যে কোন সিট কাকে দেয়া হবে, কতগুলো সিট কোন পার্টিকে দেয়া হবে। কিন্তু আইএনডিআই এর জোট যে একদম ঐক্যবদ্ধভাবে লড়ছে সেটা কিন্তু তেজস্বী যাদব একদম ক্লিয়ার করে দিয়েছিলেন এবং মূলত একদম তার নেতৃত্বে কিন্তু লড়াইটা হচ্ছে। এবং আইএনডিআই এর জোটের পক্ষ থেকে যদি তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে কিন্তু অবশ্যই 243টার মধ্যে 122টা যে গঠবন্ধন পাবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষ থেকে ক্লিয়ার যে তেজস্বী যাদব পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন যদি আইএনডিআই এর জোট জেতে। কিন্তু সেটা যদি না হয়, যদি আবারও এনডিএর পক্ষে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা যায় তাহলে কিন্তু নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হবেন সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না এবং সেরকমই একটা ইঙ্গিত দিয়েছেন একদম সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তাই নিয়ে কিন্তু বিহারের যে কংগ্রেস নেতা প্রেমচন্দ্র মিশ্রা তিনি কিন্তু কংগ্রেসের বিহারের নেতা এবং তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে জেডিইউ দলের সঙ্গে আবারও একটা বিশ্বাসঘাতকতা করছে
একদম সরাসরি বিজেপি, এবং সেটাই কিন্তু তাদের একদম চিরাচরিত ধর্ম, এমনভাবে কটাক্ষ করেছেন প্রেমচন্দ্র মিশ্র। আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু সরাসরি রাহুল গান্ধী গিয়েছিলেন বিহারে, এবং তিনি গিয়ে কিন্তু একদম প্রচার করে দিয়ে এসছেন যে এখানে বিহারে যদি কংগ্রেসের বা কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হয় তাহলে সরাসরি প্রতি মাসে 2,500 টাকা করে কিন্তু একদম সরাসরি দেয়া হবে। এবং সেই প্রমিসটা করার পর থেকে কিন্তু বিহারে কংগ্রেসের কিংবা তেজস্বী যাদবদের যে একটা গঠবন্ধন তৈরি হতে চাইছে তার একটা বাড়তি একটা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এবং সরাসরি যেভাবে একদম ভোট ব্যাংকের তুলনায় এইভাবে টাকা দিয়ে দেওয়া, একদম সরাসরি মহিলাদেরকে টাকা দিয়ে দেওয়া, সেটার ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি মধ্যপ্রদেশে লাডলি বাহেনার ক্ষেত্রেও, অন্যদিকে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও। সুতরাং এই একইভাবে কিন্তু মহিলা ভোটটাকে যদি সিকিউর করতে পারে INDIA জোট এই 2,500 টাকার প্রমিসের ভিত্তিতে, এবং সেই একই প্রমিস যদি একদম তেজস্বী যাদবও করেন, অন্যান্য কংগ্রেস নেতারাও করেন, পাপ্পু যাদব থেকে শুরু করে এই প্রেমচন্দ্র মিশ্রার মতো নেতারা, তাহলে কিন্তু অবশ্যই আমরা যেটা বুঝতে পারছি এই মুহূর্তে INDIA জোটের পক্ষে কিন্তু পাল্লা ভারী। এবং সেই জায়গা থেকেই যদি নীতিশ কুমার কোনোভাবে বেঁকে বসেন যে বিজেপি তাকে মুখ্যমন্ত্রী না করলে তিনি NDA গঠবন্ধনে থাকবেন না, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির যেটা প্ল্যানিং, কিংবা অমিত শাহ যে কথাটা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। এমনকি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে, বিহার ভোট যখন আর মাত্র 4-5 মাস দূরত্বে, সেই সময় কিন্তু একটা নতুন জল্পনা উস্কে উঠেছে যে নীতিশ কুমার হয়তো INDIA জোটের দিকে ঝুঁকতে পারেন এবং সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টিকে হয়তো বিপরীতে রাখতে পারেন। সেই ক্ষেত্রে যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয় এবং তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করা হয়, সেইভাবে যদি একটা নতুন গঠবন্ধন তৈরি হয় তাহলে সেটাও কিন্তু হতে পারে, এমনও কিন্তু একটা জল্পনা উস্কে উঠেছে। এবং ওয়াকিবহাল মহল কিন্তু মনে করছেন যে কোনোভাবেই নীতিশ কুমার নিজের মুখ্যমন্ত্রী পদ সেটাকে স্যাক্রিফাইস করবেন না, তাতে যদি বিজেপির সঙ্গে থাকতে নাও হয় তাও ভালো, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি থাকবেনই। এবং সেই সূত্রেই কিন্তু তিনি একমাত্র সরাসরি গিয়েছেন বিজেপির সঙ্গে জোট করতে, এবং সেটা যদি বিচ্ছিন্ন করতে হয় তাতেও কিন্তু নীতিশ কুমার পিছিয়ে আসবেন বলে এই মুহূর্তে মনে করে না ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সামগ্রিক বিষয়ে অমিত শাহ যে প্ল্যানিংটা করছেন, যে নীতিশ কুমারকে একদম সামনে মুখ রেখে তারা লড়াইটা করবেন, নীতিশ কুমারকে সামনে রেখে তার যে সিম্প্যাথিটা সেটা তারা গ্রহণ করবেন, কিন্তু কোনোভাবেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবেন না, ভোটে জেতার পরে অন্য কোনো বিজেপির নেতাকে মুখ্যমন্ত্রী করবেন, সেটা কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার হতে দেবেন না, তেমনই কিন্তু খবর সূত্রের। এবং সেই ক্ষেত্রে NDA গঠবন্ধন কিন্তু বেকায়দায় পড়তে পারে বিহারের মাটিকে কেন্দ্র করে। যতই NDA ভোটের জন্য কিন্তু প্রধানমন্ত্রী যান কিংবা অমিত শাহ যান, কিন্তু সেই ক্ষেত্রে NDA জোটটাই কিন্তু ভেঙে দিতে পারে নীতিশ কুমার, তেমনই কিন্তু একটা জল্পনা চলছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। दिन आपका बेटा भाई तेजस्वी मुख्यमंत्री बनेगा। जो लोग नाला के किनारे बसे हुए हैं, जो लोग रैन बसेरा में बसे हुए हैं, जो लोग झुग्गी झोपड़ी में रह रहे हैं, सबको पक्का मकान में रखवाना काम हमारी जिम्मेदारी है। जिस दिन आपका बेटा भाई तेजस्वी मुख्यमंत्री बनेगा, जो लोग नाला के किनारे बसे हुए हैं, जो लोग रैन बसेरा में बसे हुए हैं, जो लोग झुग्गी झोपड़ी में रह रहे हैं, सबको पक्का मकान में रखवाना काम हमारी जिम्मेदारी है।